বর্তমান যেখানে আছে এটা হলো সেই লালন শাহ পদ্মা নদী। সে পদ্মা নদীর উপরে কত সুন্দর ব্রিজ, হার্ডিং ব্রিজ। সো গাইস আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাপ্পি ইসলাম অ্যানাদার নিউ ব্লগ। আজ আমি দাঁড়িয়ে আছি কুষ্টিয়া জেলার মিরপুর রেল স্টেশন। আর এই মিরপুর রেল স্টেশন থেকে আজ আমি যাব পাইকশি রেল স্টেশন। আমরা ইতিমধ্যে টিকিট কেটে ফেলেছি, ট্রেনের অপেক্ষায় দাঁড়িয়ে আছি। মিরপুর রেল স্টেশন বাংলাদেশের প্রাচীনতম রেল স্টেশন। এই রেল স্টেশন চালু হয়েছিল 1877 সালে, যা 2025 সালে এসে 147 বছর পূর্ণ করেছে। এখন ইতিমধ্যে আমাদের ট্রেনটি চলে আসবে। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেনটি কিন্তু চলে এসেছে। এটা হলো কপোতাক্ষ এক্সপ্রেস। আর এই কপোতাক্ষ এক্সপ্রেসে করে আজ আমরা যাব মিরপুর টু পাইকশি। এই যে লাল সবুজে ঘেরা ট্রেন, এটা দেখতে অনেক সুন্দর লাগে। বাংলাদেশের প্রতিটি ট্রেনের কালার সেম। আসলে এই কালারটা দেখতে আসলে একটা ভিতরে অন্যরকম বাংলাদেশের পতাকার মতো লাগে। আর এখন আমি বর্তমানে ট্রেনের ভিতরে আছি। আমি কিন্তু 7 চেয়ার প্রাপ্ত টিকিট কেটেছি, বাট এখানে মানে সিট না থাকায় আমাকে দাঁড়িয়ে যাওয়া লাগছে। আসলে দাঁড়িয়ে যাওয়ার একটা অন্যরকম মজা আছে। আর এখন আমি বর্তমানে যে লালন শাহ হার্ডিং ব্রিজ, পাইকশি হার্ডিং ব্রিজ যাকে বলা হয়, সে পাইকশি হার্ডিং ব্রিজের উপরে। জাস্ট আপনারা এখান থেকে ভিউটা দেখুন, এতটাই সুন্দর, শুধু চারিদিকে পানি পানি আর পানি। আসলে ভিউটা দেখতে এতটাই যে সুন্দর লাগছে, শুধু দেখুন আপনারা। যে অনেক ভিড় থাকায় আপনাদের আমি ট্রেন থেকে নামার ভিডিওটা দেখাতে পারলাম না, কিন্তু আমি এখন আছি পাইকশি রেল স্টেশন। আর এই রেল স্টেশন থেকে আপনারা পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুবই সুন্দরভাবে দেখতে পারবেন। কিন্তু এখন পদ্মা নদীর ট্রলারে ভেসে যাচ্ছি। আসলে এই লালন শাহ সেতুতে আসলে অবশ্যই আপনারা একবার হলেও এই ট্রলারে চড়বেন। এই ট্রলারে না চললে আপনি মূল যেই ফিলিংসটা সেটা পাবেনই না। আসলে ট্রলারে চলে একটা অন্যরকম ভালো লাগে। আর আমার পিছেই আপনারা দেখছেন যে হার্ডিং ব্রিজ। আমরা কিন্তু এখন বর্তমানে হার্ডিং ব্রিজের সামনে ট্রলারে চেপে যাচ্ছি। আসলে এখানকার একটা মূল মজাই হচ্ছে এই ট্রলার। এটার কথা আমি না বললেই না। আপনারা অবশ্যই আসলে একবার হলেও এই হার্ডিং ব্রিজের সামনে যে ট্রলার থাকে, ট্রলারগুলোতে আপনারা চড়বেন। এখান থেকে নদীর প্রত্যেকটা নদীর কিনারায় আপনারা দেখবেন যে পদ্মা নদী কিন্তু অনেকটাই সুন্দর। আপনারা চারিদিকে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর প্রকৃতির আবহাওয়া থাকবে এখানে। আপনারা দেখতে পারেন যে আসলে ট্রলার থেকে আপনারা অনেক সুন্দরভাবে নদীটা উপভোগ করতে পারবেন, দেখতে পারবেন। আর এই যে আমার পিছেই আপনারা দেখুন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র খুব সুন্দর করে দেখা যায়। আর এখানে আমার বড় ভাইরা গোসল করছে। এই যে সেই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যায় একেবারে লালন শাহ সেতুর পাজরে এবং হার্ডিং ব্রিজের ছাড়া একটু দূরে। আর ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি নৌকাতে চড়ে আসি। আর এই যে সেই লালন শাহ সেতু এবং হার্ডিং ব্রিজ দুইটাই উপভোগ করা যায় এই নৌকা থেকে। আসলে খুবই ভালো লাগে এই নৌকাতে চড়লে। আপনার নৌকাতে না চললে কিন্তু বুঝতে পারবেন না। এই সেই লালন শাহ সেতুর নিচে কিন্তু এখন আমরা সামনে হার্ডিং ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন। এই যে হার্ডিং ব্রিজ, এই সেই হার্ডিং ব্রিজ যার ইতিহাস অনেক। হার্ডিং ব্রিজ নির্মাণের কাজ শুরু করা হয়েছিল 1910 4 মার্চ এবং তা শেষ হয়েছিল 1912 সালে। আর তা উদ্বোধন করা হয়েছিল 1915 সালে। এবং আমার পাশে আরেকটা সেতু লালন শাহ সেতু, যার কাজ শুরু হয়েছিল 97 সাল এবং 18ই মে। আর এর উদ্বোধন করা হয়েছিল 2004 সালে। আর আপনারা দেখুন আমার সামনে কিন্তু হার্ডিং ব্রিজ অনেক সুন্দর লাগছে। এখান থেকে আপনারা আসলে অবশ্যই এভাবে উপভোগ করবেন, দেখবেন। আর আমি যে ট্রলারে করে যাচ্ছি, এই ট্রলার কিন্তু আপনাকে এই সম্পূর্ণ একটা পাক মারাবে, মাত্র 50 টাকা নেবে। অবশ্যই আপনারা কিন্তু ট্রলারে চড়বেন আর দেখবেন। জাস্ট এখান থেকে ভিউটা আপনারা দেখুন, খুবই সুন্দর লাগছে। আসলে ট্রলারে না চললে আমি কখনোই বুঝতে পারতাম না যে এতটা সুন্দর উপভোগ করা যায় আমাদের বাংলাদেশের পদ্মা নদীর বুকে। আসলে পদ্মা নদীর চারিদিকে ঘেঁষেই রয়েছে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, আমাদের হার্ডিং ব্রিজ এবং লালন শাহ সেতু। এটা বাংলাদেশের অন্যতম একটি দর্শনীয় স্থান। আপনারা আসলে অবশ্যই এটা সম্পূর্ণ ঘুরে দেখবেন। আর এই যে সেই হার্ডিং ব্রিজের নিচেই কিন্তু আমরা এখন অবস্থান করছি। আর এই যে সামনে আমার লালন শাহ সেতু আপনারা দেখতেই পাচ্ছেন। এই বর্তমান যেখানে আছে এটা হলো সেই লালন শাহ পদ্মা নদী। সে পদ্মা নদীর উপরে কত সুন্দর ব্রিজ, হার্ডিং ব্রিজ। ঘুরে সব থেকে বেশি মজা পেলাম যখন গোসল করতে নামলাম। আসলে নদীটা দেখুন, খুবই পরিষ্কার পানি, খুবই সুন্দর, পরিবেশটাও খুবই সুন্দর।
আসলে পদ্মা নদীর বুকে গোসল করার মজাটা একটু অন্যরকম। আর হচ্ছে হার্ডিং ব্রিজের নিচে আমি এখন বর্তমানে কিন্তু গোসল করছি। আসলে এটা আমার অনেক স্মৃতি হিসেবে থাকবে। আমার অনেক বেশি ভালো লাগলো যে আমি হার্ডিং ব্রিজের নিচে গোসল করছি, এবং এখানে আপনারা অনেকেই গোসল করতে দেখবেন এবং দেখছেন। আর এখন আমি কিন্তু নৌকার উপরে উঠে বাস্ট একটু দেখলাম যে অনেক ভালো লাগছে, কিন্তু হার্ডিং ব্রিজ এখান থেকে খুবই সুন্দর বা স্পষ্টভাবে আমি দেখতে পাচ্ছি, এবং হার্ডিং ব্রিজের নিচে ধরে নৌকা চড়ে এলাম আর তারপরেই আমি এখানে গোসল করতে নামলাম। এই যে হার্ডিং ব্রিজ কত সুন্দর, আপনারা প্রকৃতিটা দেখলেই হয়তো ভালো লাগবে আপনাদের। এই যে এখানে ডুব মারছি, আরো ভালো লাগছে আমাদের। আর আমি এখন এখান থেকে একটা লাফ মারবো, আপনারা দেখুন যে কত সুন্দর লাগছে আমাদের। আসলে এখানে এসে আমি অনেক আনন্দ উপভোগ করেছি, অনেক ভালো লেগেছে আমার এখানে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক আর কমেন্ট করবেন, এবং চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিটা অন করে রাখবেন। আর আজকের ভিডিওটা যেহেতু এই পর্যন্তই, আর আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।